উপস্থিতি, প্রথমে এভাবে শুরু করতে চাই ইসরায়েলি দখলদার বাহিনীর এই বর্বরিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই যেখানে হামলা করা হয়েছে সেখানে প্রায় 200 অধিক মাসুম বেগুনার বাচ্চাদেরকে তারা শহীদ করেছে। সংগ্রামী উপস্থিতি, সেখানে অসংখ্য মাকে শাহাদাত বরণ করে দেওয়া হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই যাদের জন্ম শাহাদাতের তামান্নায় শুনায় তাদেরকে শহীদ করে ইসলাম থেকে দূরে সরে দেওয়া যাবে না। সংগ্রামী উপস্থিতি, তারা ভেবেছিল শিশুদেরকে শহীদ করে, মাদেরকে শহীদ করে মুসলমানদেরকে নিঃশ্বাস করে দেবে, কিন্তু তাদের এই স্বপ্নই থেকে যাবে। মুসলিম বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা দেখতে পাই পৃথিবীর ইতিহাসে বিভিন্ন ধরনের মানবাধিকার সংস্থার জন্ম হয়েছে। আজকে প্রশ্ন করতে চাই, তোমাদের মানবাধিকার সংস্থা আজকে কোথায়? উপস্থিতি, আমরা সেই ছোট্টবেলা থেকে আসতেছি। আমরা জানি জাতিসংঘ পৃথিবীতে শান্তির মাত্রা নিয়ে এসেছে, কিন্তু দুঃখের বিষয় আজকে সেই জাতিসংঘ কোথায়? সেই জাতিসংঘ দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়, সেই জাতিসংঘের মুখে লাথি মারা হবে। উপস্থিতি, আমরা বলতে চাই, ইসরায়েলকে বলে দিতে চাই, তোমাদের চেয়ে অধিক ক্ষমতাবান ছিল ফেরাউন এবং নমরুদ। তোমরা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। আমরা ওমর বিন মুসার উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। রক্তচক্ষু ভয় দেখে আমাদের লাভ নেই। আজকে আমরা ফিলিস্তিনের যে ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের জন্য আজকে এখানে আমরা শোক মিছিল করতে আসিনি। এখানে আমরা এসেছি গর্বের সাথে, আমরা শাহাদাতের জন্য এই দুনিয়াতে এসেছি। আজকে ধিক্কার জানাই সেই সকল মুসলিম আরব সেনাপতিদের যারা আজকে মুসলিম দেশের রাষ্ট্রনায়ক হয়ে মুখে কোনো আমাদের গাজায় সেই মুসলিম ভাই বোনদের উপর অত্যাচারের মাধ্যমে এই ইসরায়েল বাহিনী ফিলিস্তিন থেকে মুসলিমদের নাম নিশানা মুছে দেবে, কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে আল্লাহ তাআলা সেই ইসলামকে বিজয়ী করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা সেই 628 খ্রিস্টাব্দে দেখেছি হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করার মাধ্যমে ইহুদিরা যেরকম পরাজয়কে বরণ করে নিয়েছিল, মক্কা বিজয় হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি এই যুদ্ধ বিরতি ভঙ্গ করার মাধ্যমে, এই চুক্তি ভঙ্গ করার মাধ্যমে ইসরায়েলরা তাদের পতনকে ডেকে নিয়ে আসছে। আমরা আজকে সারা পৃথিবীর মুসলিম দেশগুলোর রাষ্ট্রনায়কদেরকে বলতে চাই, আপনারা মুখে কুলুপ না এটে এখন যদি ফিলিস্তিনের সেই মুসলিম নির্যাতিত ভাই বোনদের পক্ষে না দাঁড়ান, তাহলে আশা করা যায় খুব তাড়াতাড়ি আপনাদেরকে ইতিহাসের নিকৃষ্ট জনগণের সাক্ষী হতে হবে।